যুদ্ধের উত্তেজনার ভেতর দিয়ে অবশেষে শেষ হলো দীর্ঘ ১১৫ দিনের অনিশ্চয়তা। ইরান ইসরায়েল সংঘাতের কারণে আটকে পড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমবি বাংলার জয়যাত্রা নিরাপদে পার হলো হরমুজ প্রণালী। সঙ্গে ছিলেন ৩১ জন বাংলাদেশি নাবিক। গেল সোমবার দিবাগত রাত ৩টার দিকে প্রথম প্রহরে জাহাজটি হরমুজ অতিক্রম করে। এর আগে ৩ দফা চেষ্টা করেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অনুমতি মেলেনি। ফলে দীর্ঘ সময় ধরে ঝুঁকিপূর্ণ অবস্থাতেই আটকে ছিল জাহাজটি। গেল ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পণ্য পরিবহনের সময় যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে পড়ে এটি। ৩৭,০০০ টন সার নিয়ে জাহাজটির গন্তব্য ছিল দক্ষিণ আফ্রিকার ডারবান। জাহাজের মাস্টার ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, চূড়ান্ত যাত্রার আগে চার্টারার কোম্পানি ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করা হয়। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পথে একাধিকবার ইরানের বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, পুরো পথটাই ছিল অনিশ্চয়তায় ভরা। ওপরে ড্রোন হামলার আশঙ্কা, নিচে মাইন বা সাবমেরিনের ভয়, সব মিলিয়ে যাত্রাটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। তারপরও সতর্কতা মেনে শেষ পর্যন্ত তারা নিরাপদে প্রণালী পার হন। প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, হরমুজ অতিক্রম করতে সময় লাগে প্রায় ৩.৫ ঘন্টা। এরপর জাহাজটি ফুজাইরা বন্দরের দিকে যায়। সেখান থেকে জ্বালানি নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে। ঢাকায় পুরো সময় জুড়ে নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিএসসি পরিস্থিতি নজরদারিতে রাখে। কর্মকর্তাদের মতে, নৌ কৌশল ও সতর্ক পরিকল্পনার মাধ্যমেই এই ঝুঁকিপূর্ণ পথ সফলভাবে পার হওয়া সম্ভব হয়েছে এবং এজন্য কোনো টোল দিতে হয়নি। দীর্ঘ অপেক্ষা আর শঙ্কার পর শেষ পর্যন্ত নিরাপদে হরমুজ পার হওয়ায় স্বস্তি ফিরেছে নাবিকদের পরিবার ও সংশ্লিষ্ট মহলে।